আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সোশ্যাল মিডিয়ায় দেখলাম কয়েকটা জায়গায় অলরেডি এই ধরনের কথা বলাই হয়েছে যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। একজন স্ট্যাটাস দিয়েছে, একজন ভারতীয় উনি মেবি একজন জার্নালিস্ট, উনি স্ট্যাটাস দিয়েছে যে বাংলাদেশকে ডিস্ট্রয় করতে মাত্র ১০ মিনিট সময় লাগবে। আবার কোথাও দেখলাম যে ভারত নাকি ৩ মিনিটে বাংলাদেশকে ধ্বংস করে দিবে। এবার তাহলে মূল কথায় আসি যে ভারত কেন বাংলাদেশকে কখনোই আক্রমণ করার কথা চিন্তা করবে না যদি ভারত সুস্থ মস্তিষ্কে চিন্তা করে, যদি ঠান্ডা মাথায় চিন্তা করে। ভারত কখনোই বাংলাদেশের সাথে যুদ্ধ তো দূরের কথা, বর্ডারে কোনো ধরনের ক্রাইসিস, বর্ডারে কোনো ধরনের এসকেলেশন করতেও ২ বার চিন্তা করা উচিত। মূলত ৩টা কারণে ভারত কখনোই বাংলাদেশকে আক্রমণ করার কথা চিন্তা করবে না। কারণ বাংলাদেশের সাথে যদি ভারত সরাসরি যুদ্ধে লিপ্ত হয় তাহলে কি হতে পারে, সেই ৩টা কারণ কি সেগুলো আমি বলছি। প্রথম কারণ, যদি ভারত বাংলাদেশে সরাসরি যুদ্ধ করে, মানে হচ্ছে সামরিক পদক্ষেপ নেয়, সামরিক আগ্রাসন চালায়, তাহলে অবশ্যই আপনারা জানেন যে পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক হচ্ছে খুবই বাজে। আর সেটার মূল কারণ হচ্ছে কাশ্মীর। পাকিস্তান চাইবে যে কোনো সিচুয়েশনে যে কোনো মূল্যে ভারতের কাছ থেকে কাশ্মীরকে ছিনিয়ে নিতে, এবং সেটা কিন্তু চীনের যে আকসাই কাশ্মীর আছে, আকসাই চীন যেটাকে বলে, কাশ্মীরের চীনের যে অংশটা, সেই অংশটা আরও চীন বর্ধিত করার চেষ্টা করবে। তো ডেফিনেটলি ভারত যখন একদিকে মিলিটারি মানে সামরিকভাবে ব্যস্ত হয়ে যাবে, তখন অন্য দিক থেকে পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী থেকে শুরু করে বলেন, পাকিস্তানের সামরিক বাহিনী বলেন, পাকিস্তান সরাসরি সামরিক পদক্ষেপ না নিলেও ইনডিরেক্টলি ভারতে অস্থিরতা চালানোর চেষ্টা করবে, এবং তার টার্গেট থাকবে কাশ্মীরকে পুরোপুরি মুক্ত করা। ভারতের হাত থেকে মুসলিম অধ্যুষিত কাশ্মীরকে পুরোপুরি মুক্ত করার টার্গেট নিয়ে পাকিস্তান অবশ্যই ঝাঁপিয়ে পড়বে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে চীন এখানে অরুণাচল এবং আকসাই চীন এবং লাদাখ ওইসব অঞ্চলে চীন আরও বেশি ভারতের ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করবে। আপনারা অলরেডি জানেন চীন কিছুদিন আগে ভারতের প্রায় ৩ কিলোমিটার ভিতরে ঢুকে গিয়ে চীনের স্থাপনা নির্মাণ করেছে। এটা কিন্তু কোনো ধরনের বাংলাদেশের সাথে তখন উত্তেজনা ছিল না। তার মানে ভারতের সাথে চীনের উত্তেজনা কন্টিনিউ চলছে। তো এই অবস্থায় ভারত যদি বাংলাদেশের সাথে একটা সামরিক হস্তক্ষেপে চলে আসে, তাহলে ডেফিনেটলি ওই দিক থেকে ভারত অনেকটাই দুর্বল হয়ে যাবে। যে এক পাশ থেকে পাকিস্তান, এক পাশ থেকে চীন যখন ইনডিরেক্টলি হোক ডিরেক্টলি হোক ভারতকে সামরিকভাবে ডিস্টার্ব করা শুরু করবে, তখন কিন্তু ভারতের মাথা নষ্ট হয়ে যাবে। তিনটা ফ্রন্টে ভারতকে যুদ্ধ করতে হবে, যেটা ভারতের জন্য ভালো কিছু হবে না। তাহলে দুই নম্বরে কি কারণ আছে যেটার কারণে বাংলাদেশের সাথে ভারত কখনোই সরাসরি যুদ্ধে লিপ্ত হবে না, সেটা হচ্ছে ভারত যদি সরাসরি বাংলাদেশের সামরিক পদক্ষেপ নেয়, তাহলে কি হবে, বাংলাদেশের সাথে একটা মানে পুরোপুরি একটা ফুল স্কেল ওয়ার হয়ে যেতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে বাংলাদেশ মানে ডিরেক্ট থেকে শুরু করে আপনার মানে গেরিলা ওয়ারফেয়ার থেকে শুরু করে যত ধরনের পদ্ধতি আছে বাংলাদেশ চেষ্টা করবে। মনে রাখবেন, বাংলাদেশ কিন্তু যুদ্ধ করে স্বাধীন হয়েছে। ৯ মাস যুদ্ধ করে, গেরিলা যুদ্ধ বলেন আর মানে ডিরেক্ট ব্যাটেল বলেন, সব কিছুই বাংলাদেশের অভিজ্ঞতা আছে। ঠিক আছে, বাংলাদেশের জাতির রক্তে সেই ব্যাপারটা কিন্তু মিশে আছে। বাংলাদেশ ছেড়ে দেওয়ার পাত্র না, সেটা আপনার বুঝতে হবে। অলমোস্ট অলরেডি বাংলাদেশ বলেছে এক চুল ছাড় দেওয়া হবে না। আমরা জানি ভারত অনেক শক্তিশালী, পারমাণবিক বোমা আছে ভারতের, হ্যান আছে ত্যান আছে, বিশাল শক্তিশালী, বাট উই ওয়ন্ট লেট ইট গো। ঠিক আছে, ভারত মোটামুটি আঞ্চলিক পরাশক্তি, কিন্তু তারপরেও বাংলাদেশ বলেছে এক চুল ছাড় দেওয়া হবে না। তাহলে বুঝতেই পারছেন যে দাদাদেরকে খুব সহজে ছেড়ে দেওয়া হবে না, আপনারা যদি এই ধরনের মাথা মোটা টাইপের কোনো কাজ করে বসেন। ঠিক আছে, তাহলে আপনারা যদি কোনো কারণে বাংলাদেশকে সামরিক পদক্ষেপে নিয়ে আসেন, তাহলে কি হবে দেখেন। আপনাদের এমনিতেই অরুণাচল থেকে শুরু করে 7 সিস্টার্সে হচ্ছে বিচ্ছিন্নতাবাদীদের মানে ভয়ানক একটা অবস্থা চলছে। বিচ্ছিন্নতাবাদীরা আপনাদেরকে তটস্থ করে ফেলছে। বাংলাদেশের সাথে যুদ্ধ করবেন, বাংলাদেশ প্রথমেই সেটা করবে যেটা হচ্ছে মুরগির গলা চেপে ধরবে। জানি সেটা খুব সহজ হবে না, ভারতের সামরিক শক্তি যথেষ্ট, সেটা খুব সহজ হবে না, বাট বাংলাদেশ চাইলে অনেক কিছু করতে পারবে। বিকজ আপনাদের চিকেন নেকটা হচ্ছে এইটুক চিকেন একদম গলা চেপে ধরবে, আপনাদের পুরো মেইনল্যান্ড থেকে এটা আলাদা হয়ে যাবে। আর বিচ্ছিন্নতাবাদী যত সংগঠনগুলো আছে তারা কিন্তু তখন আরও বেশি সশস্ত্র এবং অ্যাক্টিভ হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছেন এটা ভারতের জন্য, আপনাদের জন্য অনেক বড় রিস্ক হয়ে যাবে। বাংলাদেশের জন্য কি হবে সেই আলাপ পরে করব। আপনারা বড় দেশ, আপনাদের অনেক রিস্ক আছে এখানে। তাহলে এই হলো ২ নম্বর কারণ। ৩ নম্বর কারণটা যদি বলি, ৩ নম্বর কারণটা অনেক ইম্পর্ট্যান্ট। দেখেন, যদি বাংলাদেশ মানে ভারত যদি বাংলাদেশে সামরিক পদক্ষেপ নেয়, তখন এটা দীর্ঘমেয়াদী একটা বাজে প্রভাব ভারতের পড়বে। সেটা হচ্ছে
ভারতের আশপাশে যত মানে ছোট দেশগুলো আছে, যেমন ধরেন নেপাল, ভুটান, মালদ্বীপস, বাংলাদেশ, এই ৪টা দেশই তো মোটামুটি ছোট দেশ বলা যায়। বাকি পাকিস্তান, চীন, মিয়ানমার কিন্তু ওরা সাইজে যথেষ্ট বড়। এখন ছোট দেশগুলো ভাববে যে ভারত তো তাহলে যেকোনো সময় আমাদেরকেও অ্যাটাক করতে পারে। অলরেডি তাদের সাথে কিন্তু ভারতের সম্পর্ক খুবই খারাপ। কিন্তু তারা যখন চিন্তা করবে যে ভারত বাংলাদেশের সাথে এই ছোট্ট একটা ব্যাপারে বাংলাদেশে সামরিক পদক্ষেপ নিতে পেরেছে, তার মানে যেকোনো সময় ভারত আমাদেরকেও অ্যাটাক করতে পারে। তার মানে হচ্ছে দীর্ঘমেয়াদে বা স্বল্প মেয়াদে যেটাই বলেন, এই দেশগুলো আর কখনোই ভারতমুখী হবে না, নেভার এভার। তারা অলরেডি চীনমুখী, পাকিস্তানমুখী এবং মানে আফগানিস্তানমুখী অন্যান্য যে কোনো দেশমুখী হতে পারে, কিন্তু তারা কখনোই আর ভারতমুখী হবে না। এটা ভারতের জন্য একটা বিগ থ্রেট। সো ভারত এইসব ব্যাপারগুলো যদি বিবেচনা করে, তাহলে ভারত কখনোই বাংলাদেশের সাথে সরাসরি যুদ্ধে আসবে না। তারা ইনডিরেক্ট ওয়ারফেয়ার ট্রাই করবে। যেমন গতকাল একটা নিউজ দেখেছি, সেটা হচ্ছে যে বাংলাদেশে বড় ধরনের সন্ত্রাসী হামলার একটা শঙ্কা রয়েছে। সেটা হচ্ছে বাংলাদেশের ঢাকাস্থ যুক্তরাজ্যের যে হাই কমিশন আছে, তাদের ওখান থেকে সতর্কতা জারি করা হয়েছে যে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে বড় ধরনের সন্ত্রাসী হামলা হতে পারে, এবং সেজন্য যুক্তরাজ্যের নাগরিকদেরকে বাংলাদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা বা সতর্কতা জারি করেছে, নট নিষেধাজ্ঞা, সতর্কতা জারি করেছে যে বাংলাদেশে বড় ধরনের সন্ত্রাসী হামলা হতে পারে, যুক্তরাজ্যের নাগরিকরা সাবধানে সেটা ভ্রমণ করবেন। তো এইটা হচ্ছে তখন ভারত কী করবে, ইনডিরেক্টলি বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করবে, অস্থির করে তোলার চেষ্টা করবে। সো ভারত এটা অলরেডি করছে। সো ভারত কখনোই সরাসরি যুদ্ধে বাংলাদেশের সাথে যেতে চাইবে না। ঠিক আছে, এটা হচ্ছে মেইন কথা। তবে ইনডিরেক্টলি বাংলাদেশকে অস্থির করার চেষ্টা চলছে এবং চালিয়ে যাবে। তবে ভারত যেটা করছে এটা অবশ্যই ভারতের জন্য ভালো কিছু হচ্ছে না। আমি আগেই বলেছি যে ভারত এগুলো করে শুধুমাত্র বাজার হারাচ্ছে। বাংলাদেশের সাথে একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি ভারত বজায় রাখতো, তাহলে ভারতের অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতি দুইটাই লাভবান হতো, এবং ভারত বাংলাদেশের যেই মোটামুটি সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক ছিল সেটাও বজায় থাকতো। শুধুমাত্র একজন সরকার প্রধানের জন্য, সাবেক সরকার প্রধানের জন্য, একজন ব্যক্তির জন্য আপনারা দুইটা দেশের সম্পর্ক নষ্ট করবেন, এটাই যদি হয়, তাহলে আমি বলবো যে আপনাদের পুরো পররাষ্ট্রনীতি, পুরো কূটনীতি ঢেলে সাজানোর দরকার আছে। যাই হোক, অনেক কথা হলো। আপনাদের মতামত কমেন্টে জানাবেন। এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত। আপনারা আপনাদের মতামতগুলো কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।